বাংলাদেশ আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে যাবে, দুটো টেস্ট সেখানে খেলবে রাওয়ালপিন্ডি এবং করাচিতে। টেস্ট শুরুর আগে বাংলাদেশ এ দল দুটো 4 দিনের ম্যাচ খেলবে, মূলত প্রথম 4 দিনের ম্যাচটাই টেস্ট শুরুর আগে হবে। সেখানে বেশ কিছু বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার কিন্তু আছে। মুশফিকুর রহিম হয়তো অনেক দিন পর এ দলের হয়ে খেলছেন, এটা একটা নতুন জিনিস। এত এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, বাংলাদেশের হয়ে অনেক কন্ট্রিবিউশন তার আছে। মাহমুদুল হাসান জয় এ দলের হয়ে সম্প্রতি ডারউইনে খুব ভালো খেলেছেন পাকিস্তান শাহিনসের বিপক্ষে। কেমন হতে পারে আসলে এই প্রস্তুতিটা? নিশ্চয়ই অনেক জরুরি পাকিস্তানে, নিঃসন্দেহে, কারণ যেহেতু দুটো টেস্ট ম্যাচই বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে এবং এখান থেকে যারা যারা সেই টেস্ট ম্যাচে থাকবেন তাদের অনেকেই এখানে নাম রয়েছে এবং তাদের একটা প্রস্তুতির মঞ্চ, মূলত প্রস্তুতির জন্যই আসলে তাদেরকে এই ম্যাচে আসলে রাখা হয়েছে। আমরা যদি একটু নামগুলো দেখে নেই, যে প্রথম 4 দিনের যেই ম্যাচটা রয়েছে সেই দলে যে নামগুলো রয়েছে: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান এবং রুয়েল মিয়া। এই নামগুলো রয়েছে প্রথম 4 দিনের ম্যাচের যে দল, সেই দলে। পরবর্তীতে দ্বিতীয় 4 দিনের ম্যাচের দল, ম্যাচের দলে বেশ কিছু পরিবর্তন আছে। জাতীয় দলের টিমে যেহেতু তাদের ডিউটি আছে, ইনফ্যাক্ট দ্বিতীয় 4 দিন ম্যাচ যেদিন শুরু হবে, যেদিন শেষ হবে 20 অগাস্ট, তার পরের দিনই বাংলাদেশ প্রথম টেস্ট খেলবে। সেখানে মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, নাইম হাসান এবং হাসান মাহমুদ তারা খেলছেন না, যেহেতু তারা প্রথম টেস্টের জন্য বিবেচিত হচ্ছেন। অন্য যারা আছেন: এনামুল হক, বিজয় খেলবেন, মোহাম্মদ নাইম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দীপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা এবং রুয়েল মিয়া। এই দলটা তারা ঘোষণা করছেন। 50 ওভারের সিরিজের দলটাও আমরা হয়তো দেখে ফেলতে পারি ঝটপট। সেখানে কি পরিবর্তন থাকছে মৌ? 50 ওভারের যে সিরিজের দলটা রয়েছে সেখানে নামগুলো থাকছে: সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাইম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, মেহেদি হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া। এই নামগুলো থাকছে 50 ওভারের সিরিজের যে দল রয়েছে সেটাতে। 50 ওভারের খেলাটা কবে? 50 ওভারের খেলাটা হবে 23 থেকে 27 অগাস্ট পর্যন্ত, যখন হচ্ছে প্রথম টেস্টটা চলতে থাকবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় মৌ, এখানে বেশ কিছু নাম দেখতে পাচ্ছি। ধরুন তাওহিদ হৃদয়, তার কথা বলতে হচ্ছে। ফার্স্ট ক্লাস ক্যারিয়ার তাওহিদ হৃদয়ের, 14টা ম্যাচ তিনি খেলেছেন, 913 রান সোফার তিনি করে ফেলেছেন, 48 তার গড়। এখন অবধি তাওহিদ হৃদয়কে টেস্টে কিন্তু দেখা যায়নি। সাদা পোশাকের দলের সঙ্গে তিনি ছিলেন লাস্ট শ্রীলঙ্কার সিরিজে, তবুও তাকে কেন নেওয়া হয়নি সেটা আমি জানি না। নিশ্চয়ই দলের অন্য পরিকল্পনা ছিল। টেস্টের জন্য তাকে বিবেচনা করা হচ্ছে না তাওহিদ হৃদয়কে, 48 গড় ফার্স্ট ক্লাসে থাকার পরও। এবং যেহেতু তিনি দ্বিতীয় 4 দিনের ম্যাচে বিবেচিত হচ্ছেন, যে ম্যাচটা আসলে টেস্টের সময়ের সঙ্গে প্রায় কাছাকাছি, 20 তারিখে শেষ হবে, নিশ্চয়ই তাহলে প্রথম টেস্টে তাকে বিবেচনা করা হচ্ছে না, দ্বিতীয় টেস্টে তাকে বিবেচনা করা হতে পারে কিনা সেই প্রশ্নটা আসতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে দ্বিতীয় টেস্টের সময়টাতে, আবার সেই সময়টাতে কিন্তু 50 ওভারের সিরিজের টাইমটা ক্ল্যাশ করবে। তার মানে বলা যাচ্ছে দ্বিতীয় টেস্টেও হয়তো বা তাওহিদ হৃদয়কে দেখা যাবে না। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? এবং সেই সঙ্গে আরও কিছু ডিজার্ভিং নাম হয়তো আপনি দেখতে পাচ্ছেন, সৌম্য সরকার, সাইফ হাসান। এই পরিবর্তনগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে? পরিবর্তনগুলো অবশ্যই পরিকল্পনা মাফিকই নেওয়া হয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে তাওহিদ হৃদয়ে নাম রয়েছে দ্বিতীয় 4 দিনের ম্যাচটাতে, কিন্তু সেই সাথে আবার 50 ওভারের সিরিজেও নাম রয়েছে এবং সেই সময় আবার প্রথম টেস্টও চলতে থাকবে, এগুলোর মাঝে ক্ল্যাশ করবে। সো আসলেই প্রশ্ন উঠেছে যে তাওহিদ হৃদয়কে মানে নামটা কি শুধু রাখার জন্যই রাখা হয়েছে, নাকি আসলে হয়তো তাওহিদ হৃদয়কে বাংলাদেশের এখনো যেহেতু স্কোয়াড ঘোষণা হয়নি, টেস্টে হয়তো বা তিনি থাকবেন না, সেটাই বলা যেতে পারে। মূলত তাকে আসলে প্রস্তুতি ম্যাচে খেলানোর জন্যই আসলে তাকে ওইভাবে আসলে প্রেফার করা হয়েছে। এবং সেই সাথে আমরা সৌম্য সরকারের নাম দেখছি। সৌম্য সরকারের জন্য 50 ওভারের সিরিজে তিনি রয়েছেন, তৃতীয় 4 দিনের ম্যাচেও তিনি থাকবেন। সৌম্য সরকারের জন্য একটা কামব্যাকের মানে একটা ব্যাপার থাকবে, কারণ লাস্ট সময়টাতে আমরা দেখেছি সৌম্য সরকার একটু ব্যাকফুটে চলে গিয়েছেন। দীর্ঘদিন ধরেই আসলে তার সেভাবে করে রান পাওয়া যাচ্ছে না তার ব্যাট থেকে। আমরা হয়তো বা সময়সূচিটাও একবার দেখে নিতে চাই। এক্স্যাক্টলি, আমরা বারবার বলছিলাম যে ক্ল্যাশের কথা, সময়সূচিটা আসলে দেখিয়ে দিলে দর্শকদের জন্য সুবিধা হবে যে আসলে ক্ল্যাশটা কেন হতে পারে। প্রথম 4 দিনের ম্যাচ 10 থেকে 13 অগাস্ট, এরপর দ্বিতীয় 4 দিনের ম্যাচ হবে 17 থেকে 20 অগাস্ট।
প্রথম একদিনের ম্যাচ 23 অগস্ট, দ্বিতীয় একদিনের ম্যাচ 25 অগস্ট এবং তৃতীয় একদিনের ম্যাচটা হবে 27 অগস্ট। এবং মেইন যে আসলে টেস্ট বাংলাদেশ পাকিস্তান খেলবে সেটা শুরু 21 অগস্ট থেকে প্রথম টেস্টটা। সো এখানে আসলে ক্ল্যাশের ব্যাপারটা আপনি যদি আরেকবার ক্লিয়ার করে দেন রাফি। হ্যাঁ, ক্ল্যাশের ব্যাপারটা ওই ওডিআই এর সঙ্গেই প্রথম মূলত ক্ল্যাশটা হচ্ছে। 23, 25, 27 তিনটা ওডিআই আছে, তার মানে দুটো ওডিআই যদি টেস্ট 5 দিনে গড়ায় সেক্ষেত্রে হয়তো বা দুটো ওডিআই এর সঙ্গে ক্ল্যাশ করছে। আমাদের আসলে একটু বিজি সময় কাটবে হয়তো সেই সময়টাতে, এই দলের দিকে নজরটা রাখতে হবে জাতীয় দলের পাশাপাশি। সেটা নিশ্চয়ই সময় বলে দেবে কি দাঁড়ায়, কেমন করে বাংলাদেশ। পাকিস্তান একটা কঠিন জায়গা। অগাস্ট মাসে কিন্তু পাকিস্তান টেস্ট কখনো খেলে না। সবশেষ প্রায় 21 বছর আগে পাকিস্তান অগাস্ট মাসে নিজেদের মাঠে টেস্ট খেলেছিল, সেটাও বাংলাদেশের এগেনস্টে। সেই ঐতিহাসিক মুলতান টেস্টের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, সেই কান্না ভাষা চোখ খালেদ মাহমুদ সুজনের মনে পড়ে যাচ্ছে। সেরকম চিত্র যেন পুনরাবৃত্তি না ঘটে সেই প্রত্যাশা আমরা রাখতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.